আমি আসলে যেটা বলছিলাম যে একটা মানুষের বেঁচে থাকার জন্য এক জীবনে কত টাকার প্রয়োজন, অত টাকার প্রয়োজন না, আমার অত টাকার প্রয়োজন না। কিন্তু আমার স্বপ্ন হলো যে আমি গ্রামে আমার একটা বাড়ি থাকবে, সেখানে আমার কিছু চাষবাস করব, কিছু সবজি থাকবে, কিছু হাঁস মুরগি থাকবে। যদি ওই রকম পরিবেশ পাই মাছের চাষ করার, সেটা হলে হবে, না হলে নাই। বাট শুধু মানে একদম অর্গানিক খাবার, একদম মানে ভেজাল মুক্ত খাবার। কিন্তু শহরে আমরা যারা থাকি যে ভেজাল ভেজাল খেতে 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 একদম অস্থির। তো আসলে ওই চিন্তা ভাবনা থেকেই আসলে মানে শহর থেকে গ্রামমুখী হওয়ার প্ল্যান আমার। তো জানি না আল্লাহ পাক কতটুকু আমাকে আগাইতে দেয় কিংবা সাকসেস হই। দর্শক, এই যে তরমুজ গাছ এখনও রয়েছে, কিন্তু তরমুজ গাছে এখনও ফুল আসতেছে। তো এই যে এখনও ফুল আসছে, ছোট ছোট তরমুজ আছে। তো এগুলো এই যে দেখুন দর্শক, তরমুজগুলো পচে গিয়েছে। এই যে তরমুজ, তো তরমুজের সাইজ এরকম কেন? এত এত বড় তো লই গেছে, বড় সাইজ করে। ও, বড়গুলো সব নিয়ে গেছে। তো বড়গুলো, তো এবছর তরমুজে কি কি এরকম, আপনার কি তরমুজ ক্ষেত ছিল? আচ্ছা, তো তরমুজে কি কেমন লাভবান হয়েছেন আপনারা? ভালো লাভ হয়েছে। তরমুজ তো বাজারে মাশাআল্লাহ দাম অনেক। তো এই যে দর্শক দেখুন, এই যে একটু আগে যে বাথুয়া শাকের কথা বললাম, এইটা দেখেন, এটা ন্যাচারালি হয়েছে, একদম প্রাকৃতিকভাবে। এটা দেখে মনে হয় যেন এটা চাষ করছে। এটা কোনো জিনিস, কোনো শাকসবজি চাষ করলেও তাও মনে হয় এটা এতটা উর্বর হয় না, এতটা শক্তিশালী হয় না। তার পিছনে সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, এই সেই। কিন্তু এ হয়েছে কি, আসলে তরমুজকে সার দিছে, তরমুজকে পানি দিছে, সেই পানির মধ্যে এইটা হয়েছে। তো এগুলো প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময় হয়। এর বীজ আসে কোথার থেকে? মানে আড়ি কুড়ি থাকে, কুড়ি থাকে ওই মাটির মধ্যে থাকে, ও আর সময় মতো জ্বালাই, ও সময় মতো জ্বালায়। দর্শক, তো এই পাশেই এই একটা রয়েছে সূর্যমুখীর ক্ষেত। তো আমি এই অঞ্চলের মানুষ সম্পর্কে আমি প্রায় একটা কথা বলে থাকি যে বরিশালের মানুষ অলস। যে উত্তর অঞ্চলে আমি বিভিন্ন জায়গা আমি ঘুরেছি, তো সেখানে দেখছি তাদের বছরের 365 দিনের মধ্যে 65 দিনই তাদের ক্ষেতে তারা কোনো না কোনো ফসল তারা উৎপাদন করেই। যেমন আজকে কোনো একটা ফসল যদি তারা ঘরে তোলে, ও কালকে সকালের জন্য অপেক্ষা করে না, কালকে সকাল হওয়ার আগেই ফসল কাটার সাথে সাথে ও ওইখানে আবার ট্রাক্টর দিয়ে হোক বা লাঙল দিয়ে হোক, সাথে সাথে হাল চাষ করে, চাষ দিয়ে ওখানে নতুন করে আবার ফসলের জন্য ওখানে তৈরি করে। সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হয়। উত্তর অঞ্চলে অতটা পানি নেই, কিন্তু তারা কি করে, তার প্রত্যেকটা জমির মধ্যে তাদের শ্যালো মেশিন রয়েছে। কিন্তু এই যে বরিশাল অঞ্চল হলে যে ধান, নদী, খাল, এই 3 মিলে বরিশাল। তো বরিশালে যেমন পানির অভাব নেই, আবার তেমনি পানির অভাব রয়েছে। পানির অভাব নেই কীরকম? যারা নদীর কিনারে কিংবা নদীর সংযোগ যেই সমস্ত জমিনের সাথে, যেই সমস্ত জায়গার সাথে রয়েছে, তারা খুব সহজেই পানির সেচ দিতে পারে। কিন্তু যাদের নদী কিংবা খালের পাশে যাদের জমিন নেই, সেক্ষেত্রে তাদের জন্য আসলে জমিনে সেচ দেওয়া এটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার। তো বলতে পারেন যে তাইলে এই অঞ্চলের মানুষ কেন এখানে ডিপ টিউবওয়েল দিয়ে তারা কেন এখানে পানি সেচের ব্যবস্থা করে না? যেমন উত্তর অঞ্চলে আপনি কোথাও যদি কেউ একটা ডিপ টিউবওয়েল বসায়, সেখানে 40, 50, 100 ফিট বসাইলি সেখানে তারা ভালো লেয়ার পায়, ভালো পানি আসে। কিন্তু বরিশাল এই অঞ্চলে কেউ যদি একটা ডিপ টিউবওয়েল বসায় 200, 500, 1000 ফুট, 1500 ফুট পর্যন্ত যদি বসায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বালির লেয়ার পায় না, বা যদিও লেয়ার পায় সে পানি আসলে খুবই লবণাক্ত। তো যে কারণে আসলে এই পানি দিয়ে আসলে তারা চাষবাস করতে পারে না। তো এই হলো যে বরিশালের অবস্থা। কিন্তু তারপরেও অনেক জায়গায় আছে যে পানি সেচের ব্যবস্থা রয়েছে, কিন্তু তারা চাষবাস করে না। কিন্তু এই অঞ্চলের মানুষ এখন একটু সচেতন হয়েছে। যেমন এইখানে ধান চাষ ছিল, এখানে তো ধান ছিল, তো ধান এখান থেকে ধান কেটেছে কোন মাসে? মানে আপনারা তো বাংলা হিসাব করেন অগ্রহায়ণ মাস, দ্যাট মিন্স ডিসেম্বর মাসে দর্শক এখান থেকে ধান কেটেছে। ধান কাটার পরে আজকে হলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আজকে এপ্রিল মাসের 2 তারিখ। তো এর মধ্যে আসলে এই 3 মাসের মধ্যে এখানে আবার কেউ ম্যাক্সিমামই এখানে তরমুজের চাষ করেছে, মুগ ডালের চাষ করেছে। তো তরমুজ অলরেডি তারা তুলে নিয়ে গেছে, তারা বলল যে সবাই বেশ ভালো লাভবান হয়েছে।
এবং মুগ ডাল দিছে। তো আমি ওইদিকে একটা খেতে দেখলাম যে মুগ ডাল অলরেডি তোলার মতো একটা অবস্থা হয়ে গেছে, কিছু কিছু পাকন ধরেছে। তো দর্শক, এই যে পাশে এই যে ক্ষেতের মাঝে এই যে সূর্যমুখী দিছে, এটাকে আঞ্চলিক ভাষায় বলে ফেলু ডাল। আমি ঢাকায় এবার প্রতারিত হয়েছি, আমি বরবটি কিনেছি। তো ওই বরবটির দোকানদার কি করছে, নিশ্চয়ই কোনো প্রতারক গৃহস্থ ওই বরবটির মধ্যে এরকম কিছু ফেলু ডাল, আঞ্চলিক ভাষায় যে ফেলু ডাল বলে, এই ফেলু ডাল ওইটার মধ্যে মিক্স করে দিছে। তো আসলে বরবটি যেরকম রান্না করার পরে নরম হয়, এইটা কিন্তু ওইভাবে নরম হয় না, শক্ত, চাবাইতে 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 অস্থির। তো এই হইল আমাদের বাঙালির অবস্থা, কে কাকে কিভাবে ঠকাবে। এই হলো অবস্থা। বোঝা যায় তো, একদম বোঝা যায়। এখন সেইটা তো আপনি গ্রামে বসবাস করেন, সেটা আপনি বুঝেন, কিন্তু যে গ্রামে বসবাস করে না, যে কোনোদিন এইটা দেখেই নাই, সে যদি এইটা দেখে, সে তো মনে করবে যে হাই হাই, এইটা তো বরবটিটা, এটা কত ফ্রেশ, এটা কচি, হ্যাঁ, তো এইটা আমি নিয়ে যাই, এটা আমি খেতে সুস্বাদু হবে। তো এই হলো যে ঢাকার অবস্থা। তো ঠিক আছে দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো দর্শক, শহরমুখী না হয়ে প্লিজ সবাই গ্রামমুখী হন। ঢাকা শহরের যে অবস্থা, ঢাকার মানুষের ওজন নিতে পারছে না, ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামমুখী হন, যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, পর্যাপ্ত পরিমাণ বলতে 200, 300, 500 বিঘা জায়গা থাকার প্রয়োজন নেই। আপনি যদি 100% কিংবা 150% আপনার একটা একসাথে জায়গা থাকে, আপনি ওখানে থাকার জায়গা প্লাস আপনার বাগান বাড়ি বলতে যে আপনি সেখানে শুধু শৌখিন বাড়ি করবেন তা নয়, সেখানে আপনি সবজি চাষ করবেন, গরুর চাষ খামার করবেন, ছাগলের খামার করবেন, তা দিয়ে দেখা গেছে যে বছরে আপনার 30-40 লাখ টাকা ওখান থেকে ইনকাম করা খুব সহজ। এবং এটা আমি বানিয়ে বলিনি, এটা আমি দেখেছি। আমি অনেকগুলা প্রজেক্ট, অনেকগুলা খামার বাড়ি এরকম আমি ভিজিট করেছি, সেগুলো আমি দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি বলেছি, এবং সেখান থেকেই আমি উদ্বুদ্ধ হয়েছি যে ইন ফিউচার আমি এরকম কিছু একটা করব। তো দর্শক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।